আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না, আল্লাহ ছাড়া কারো কাছে কিছু চাওয়া যাবে, কেউ ফিরে না খালি হাতে, আল্লাহরে তোর দরবারেতে। একজনের দরবার আমরা বিশ্বাস করি, তিনি কে? 24 ঘন্টা যিনি ঘুমান না, তিনি কে? সব সময় বান্দার ডাক শুনে, তিনি কে? আল্লাহ। যখনই আপনি ডাক দিবেন তিনি সেখানে হাজির। গভীর রাত, কেউ জেগে নেই, মাছ হা করে আছে, সাগরে পড়ে গেছে একজন নবী আলাইহিস সালাম, মাছের পেটে চলে গেছেন, মাছও জানে না কাকে পেটে ধারণ করেছেন। মাছ ওনাকে গিলে ফেলবেন, উনি চিৎকার করলেন, লা ইলাহা ইল্লা আন্নী কুনতু মিনাজ জালিমিন। মাছের আর গিলার সাহস হলো না, মাছ তাকে উগলে দিল। কি নাম? কি নাম? আল্লাহ বলছেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। নুনজি ইউনূস বললেন না, আমি তোমার ডাক শুনলাম, তোমাকে যন্ত্রণা থেকে উদ্ধার করলাম, এইভাবে সব মুমিনদের জন্য আমি আল্লাহ জেগে থাকি। নুনজিল মুমিনিন একই শব্দ ব্যবহার করেছেন। আমি ফেরাউনের লাশটাকে জিয়ে রাখবো। সূরা ইউনূসে আল্লাহ বলছেন, ফালিয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া। আমি তোর লাশটাকে জিয়ে রাখবো। আজকে ফেরাউন মরেছে 3500 বছর আগে। কালকের একটা রিপোর্ট, ফেরাউনের শরীরে নৌকো বাড়ে, চুলও বাড়ে। নৌকো বড় হয়, চুলও বড় হয়। প্রতি 3 মাস অন্তর অন্তর তার শরীর থেকে একটা আওয়াজ বের হয়, কান্নার আওয়াজ। এটা তারা ইন্টারনেটে দিয়ে দিয়েছে। একটা বিষাক্ত ইঁদুর তার শরীরে ছেড়ে দেয়া হয়, তার শরীরের নখ আর চুলগুলো কেটে শেষ করে দেয়। ফ্রান্সের গবেষণাগারে গবেষণা হয়েছে, তারা বলেছে তার শরীরে এমন কিছু এলিমেন্ট আল্লাহ দিয়ে দিয়েছেন, কিয়ামত পর্যন্ত তার শরীর মরবে না, শরীরের নখও বাড়বে, চুলও বাড়বে। বাঁচিয়ে রেখেছেন কে? সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমার আল্লাহ, সব সময় তোমার সাথে আছি না নাই? আল্লাহর ক্ষমতা আমার সাথে, আল্লাহর চোখ আমার সাথে, আমি যা করি সব দেখেন কে? এখন বলেন তিনি থাকেন কোথায়? আরশের উপরে, আরশের উপরে, কিন্তু তিনার ক্ষমতা সবখানে আছে না নাই? আল্লাহ বলছেন, ওয়াসিআ কুরসিয়ুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। এই শেষ কথাটা যখন বলবেন জিনের গায়ে আগুন ধরে যায়। ওয়ালা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল, যখনই কেউ এটা বলে জিন থাকতে পারে না। এজন্য যখনই আপনি অনুভব করবেন আপনার ঘরে কোনো অশরীরী জিনিস আছে, আপনি আয়াতুল কুরসি পড়েন, ঘরটাকে হেফাজত করে দিবেন কে? অথচ এই হাদিসটাও কিন্তু জিনই বলেছে। এই হাদিসটার রাবি কে? রাবি হলো জিন শয়তান। রাবি কে? জিন শয়তান। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, রাসূল আমাকে কিছু জিনিস রাখতে দিলেন। একটা বড়, ওই যে আমরা ধান রাখি যে বড়, এগুলোকে কি বলি? হ্যাঁ, গুলা, গুলা, মের, মোটকা বলে আমাদের ওইদিকে, মোটকা। তো এই মোটকার ভিতরে বাইতুল মালের ধান ছিল, রাষ্ট্রের ধান। আবু হুরায়রা যেন ঘরে ছিল। তো তিনি দুপুরবেলা ধান চেক করতে এসে হাত দিয়েছেন, দেখেছে পশমি একটা হাত ওটার ভিতরে। তিনি চেপে ধরলেন। সে বলছে, ভাই আমাকে ছেড়ে দাও, আমি তোমার ধান আর চুরি করব না। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, একটা পশমি হাত আমার ধানের ভিতরে আমি পেয়েছি। আমি যখন চেপে ধরেছি তখন কথা বলা শুরু করেছে আর মাপ চাওয়া শুরু করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা জিন এবং শয়তানি, তারা আবার আসবে। পরের দিন আবার আসলো, তৃতীয় দিন আবার আসলো। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলছেন, তোমাকে ধরে রাসূলের কাছে নিয়ে যাব। সে বলছে, আমাকে নিও না, আমি তোমাকে একটা আমল শিখিয়ে দিচ্ছি। ইদা আওয়া ইলা ফিরাশি, যখন রাতে ঘুমাতে যাবা আয়াতুল কুরসি পড়বা, আল্লাহ সারা রাত ফেরেশতা দিয়ে তোমাকে সাহায্য করে দিবে। তোমার বডিগার্ড থাকবে একজন ফেরেশতা, একজন
ফেরেশতা ছেড়ে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, আর এই হাদিসটাও বললেন, রাসূল বললেন সাদাক ওয়া কাযুব, ও মিথ্যুক কিন্তু কথাটা বলেছে সত্য, কথাটা বলেছে। এখন আমরা প্রতিদিন রাতে 5টা আমল করি, কয়টা? রাসূল বলেছেন ওযু করবা শোবার আগে আয়াতুল কুরসি পড়বা, সূরা ইখলাস, নাস, ফালাক পড়বা 3 বার 3 বার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বলবা 33 33 34 বার, আর শেষে দোয়া পড়ে ডান কাত হয়ে শুয়ে পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা ওযু করে শোয় আল্লাহ তাদের রূহটাকে আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দিয়ে দেয়। যারা ওযু করে শোয় তারা ডান কাত যখন হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহ মাফ করে দেন, আবার বাম কাত যখন হয় ফেরেশতারা বলে আল্লাহ তাদের গুনাহ মাফ করে দেয়। করবো তো এই 5টা আমল? করবো তো? আজ আদা খাবেন, আদা, এই যে আদা খাওয়ায়, আদাটা জান্নাতের প্রথম শরবত। জান্নাতের প্রথম শরবত কি? আদা। আদা যারা খায় ভিতরে সব রোগ ভালো হয়ে যায়। আদা যারা খায় পেটে গ্যাস জমে না। আদা যারা খায় রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যায়। আদা যারা খায় জীবনী শক্তি বেড়ে যায়। নিজের খায় আর কত অ্যাডভার্টাইজ করবে। আদা খাবেন, পেটে যখন গ্যাস জমবে কি খাইবেন? অ্যান্টাসিড না, অ্যান্টাসিড খাইবেন, একটা খাইবেন 3টা ব্যারাম বাইরে হবে। নোংরা জিনিস, ফালতু জিনিস যেগুলো গ্যাসের ট্যাবলেট খান, এগুলো অনেক রকমের রোগ সৃষ্টি করে। আদা খেয়ে নেবেন। কি খাবেন? আদা। আল্লাহ খাওয়ার তৌফিক দান করুক। এই যে হুজুর করে কি দেয়? কি দেয়? আদা। কিন্তু বহু হুজুর আছে খায় না, মনে করে এটা দিছে এটা খামু। এই যে মুরব্বি চিনছে, এই যে কতক্ষণ পরে পরে টানতেছে আদা। লবণ খায়েন না, কাঁচা লবণ খায়েন না, বিষ। আদা খান, কাঁচা আদা। শারাবুন মিন জানজাবিল, আল্লাহ বলছেন তোমাদেরকে আমি আদার শরবত খাওয়ায়া দেব। সুবহানাল্লাহ। আবার বড়ই দিবেন। জান্নাতে কি দিবেন? আগে কি দিবেন? বড়ই দিবেন। ফি সিদরিন মাখদুদ ওয়া তালহিন মাদুদ আদিল্লিম মামদুদ মাইন মাসকুব ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়া লা মামনুআ আফরুশিন মারফুআ ইন্না আশানাহুন্না ইনশাআ। আলহামদুলিল্লাহ। ডানপন্থী যারা, আমরা কোন পন্থী? কোন পন্থী? আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, পিতা মাতার খেদমত করি, ঠিক না ঠিক? কোন প্রতিবেশীকে আমরা কষ্ট দেই না। ডানপন্থীদের সব কাজ আমরা করব, আল্লাহ তৌফিক দান করেন। আর যারা মানুষকে কষ্ট দেয় এদের যত ভালো আমলই থাকুক ওরা কখনো জান্নাতে যেতে পারবে না। প্রতিবেশীকে কষ্ট দেয়। এক মহিলা, রাসূল বললেন, বুখারীর বর্ণনা, খুব নামাজি, খুব কালামি, 3 বার রাসূল বললেন ও জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। আর এক মহিলার ব্যাপারে বললেন খুব বেশি নামাজি নয়, নামাজও পড়ে, আবার মাঝে মধ্যে নফল টফল খুব একটা বেশি পড়ে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো প্রতিবেশীর সাথে খুব ভালো ব্যবহার, প্রতিবেশী তাকে খুব পছন্দ করে। রাসূল 3 বার বললেন এই মহিলা জান্নাতি। আমরা 2টি আমল আজকে নিয়ে যাব। কয়টি? 2টি আমল যারা করবে তাদের জন্য আল্লাহ জান্নাত বাড়ি বানায়া দিবেন। সূরা নাজিয়ার ভিতরে আল্লাহ বলছেন ও আম্মা মা খাফা ও আম্মা মান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাল্লিবান। এটা সূরা রহমান আর সূরা নাজিয়াতে বলছেন ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। কার কথা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু জোরে আল্লাহু আকবার বলেন তো। শুনছি না আমি, আরো জোরে কর। একটু হয়েছে, একটু। আল্লাহু আকবার প্রথম ফরজ হওয়া, 3 নম্বর ফরজ হলো আল্লাহু আকবার। মনে রাখবেন, রাসূলের উপর প্রথম 5টা জিনিস ফরজ হয়। কয়টা? প্রথম ফরজ হয় তুমি উঠো, কম্বল গায়ে দিয়ে ঘুমানোর জন্য তোমাকে কোরআন দেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির।
তুমি উঠো, সতর্ক করো, রবের বড়ত্ব বর্ণনা করো। রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। ওয়াররুজজা ফাহাজুর, শহরে নগরে গ্রামে যত চরিত্রহীন আছে, চোর ছেচর আছে, এগুলোকে পিটায়া শহরটাকে পরিচ্ছন্ন করে ফেলো। সব আবু জেহিল্লা, আবু লাহাইবা সব খেদায়া দিয়া রাসূল নিজের নেতৃত্ব প্রতিষ্ঠা করলেন। ঠিক না বেটি? এগুলো ছিল চোর ছেচর। কি ছিল? চোর ছেচর। আমাদের দেশেও চোর ছেচর নাই বোধহয়, ঘিওরে তো নাই একদম। হ্যাঁ, কই গেছো রে বাচ্চা ধন? হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। রিকশাওয়ালা কষ্ট করে কামাই করে, কিন্তু কামাইয়ের পরে শরীরে আরাম আছে না নাই? বউ বাচ্চা নিয়ে কি সুন্দর খায়, আবার যখন রিকশা চালায় ঘরে ফিরে কি সুন্দর গান ধরে। শোনো শোনো মুসলমান, করি আমি নিবেদন, এ দুনিয়া পানা হবে জেনে জানো না। শোনো শোনো ইয়া ইলাহি আমারি মুনাজাত, শোনো আমারি মুনাজাত। মসজিদের ঝাড়ু বরদাত হোক আমারে হাত, শোনো আমারে মুনাজাত। কোন কবি? হ্যাঁ, আর আপনাদের ঠাকুরা কি কইছে? আমার পরানো জহজ তুমি তো। আরে বেটা, যদি একটু ঘুরায় দিতি আল্লাহর দিকে, তুই তো তৌহিদ হয়ে যেত। ঠিক না বেটি? আল্লাহর ইচ্ছায় যাহা হয় আমি তাই তাই গো। আল্লাহ ছাড়া ত্রিভুবনে মোর কেহ নাই, কিছু নাই গো। ঠিক কিনা? একজন থাকবেন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। তিনি ছাড়া আর কেউ থাকবে না। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন। কি নাম? আরো জোরে বলেন কি নাম? লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। জিবরাইল আমিন আসলেন, বুখারী হাদিস বলছি, রাসূলকে বললেন বাশশির উম্মাতাক, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতকে সুসংবাদ দেন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ, যে কালেমাটা পড়বে আল্লাহর সাথে শিরক করবে না, সে জান্নাতি হয়ে যাবে। শিরক আছে যেখানে আমরা নাই। নামাজের আগে রাসূল পড়তেন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। শিরকের সাথে আমার কোনো সম্পর্ক নাই। সে আল্লাহ বলেছেন আম্মা মান খাফা, whoever will have the fear of Almighty, যে ভয় করবে মাকাম রাব্বিহি, আল্লাহর উপস্থিতি। কার উপস্থিতি? কোন মানুষকে রাস্তা আটকে যারা কষ্ট দেয় ওরা জান্নাতি হতে পারবে না। পানি যার বন্ধ করে দেয় সে জান্নাতি হতে। আপনি কারো পানি বন্ধ করে দিয়েছেন, আপনার জান্নাত আপনি বন্ধ করেছেন। মানুষের পানি রাস্তা কখনো বন্ধ করবেন না। আল্লাহ কি বন্ধ করেন? আল্লাহর কথা শুনে না কত মানুষ। ঠিক না ঠিক? এই যে হিন্দু ভাইয়েরা কিছুদিন পর পর এক একটা পূজা করে, এই পূজাগুলিকে আল্লাহ পছন্দ করে? করে না। আল্লাহ পছন্দ করে একমাত্র কার ইবাদত? তিনি বলেন আমি তোমাকে একা বানিয়েছি, একাই আমাকে ডাকবা। ঠিক না ঠিক? কেন আমাকে ডাকার জন্য মধ্যখানে এ সমস্ত স্তম্ভগুলো তৈরি করে নিয়েছো? তারা বলে আমরা শুধু আল্লাহর কাছে যাওয়ার জন্য এগুলোর পূজা করি। লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ বলছেন আমার কাছে যাওয়ার জন্য ভায়া মিডিয়ার কোনো দরকার। ইমাম বলে আল্লাহু আকবার, আমরাও বলি আল্লাহু আকবার। ইমাম তাসবিহ করে, আমরাও তাসবিহ করি। ইমাম রুকুতে যায়, আমরাও
রুকুতে যাই, ইমামেরটা ইমাম পড়েন, আমাদেরটা আমরা পড়ি। ঠিক না বেঠি? কি সুন্দর সিস্টেম। বরং ইমামকে আমরা ধরিয়ে দেই, এই জোহরের সময় কেরাত জোরে পড়বা না। এক জায়গায় ইমাম কেরাত জোরে পড়া শুরু করছে, মানুষ জানতো না এরে কেমনে থামাবে। পিছের থেকে একজন কয় চপ, সামনের থেকে দুইটা কয় তুইছো, থাকবে নামাজ, নামাজ শেষ। এই জন্য নামাজে ঢুকার আগে মাসলা জানতে হবে। ঠিক না বেটি? ইমাম বুখারী বলছেন আল ইলমু ক্বাবলাল আমল, আগে আমলের আগে এলেম লাগবে। কি লাগবে? এলেম লাগবে। ইমাম যদি জোরে কেরাত শুরু করে কি কইবেন? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ঠিক না ঠিক? কারণ এই হাত বাঁধার পরে আর বাহিরের কথা বলা জায়েজ। এখন কার কথা বলতে হবে? আল্লাহর কথা। সুবহানাল্লাহ বললে খুশি হন কে? আলহামদুলিল্লাহ বললে খুশি হন কে? লা ইলাহা ইল্লাল্লাহ বললে খুশি হন কে? আর হক্ক হক্ক করলে খুশি হয় কে? এই যে জিকির বানাইছ, কত শয়তান যে দেখি ইউটিউবের বদৌলতে, ডিজে জিকির, সব বাঁদর, সব বাঁদর গুলো এগুলোকে হসপিটালে নিয়ে যাবে। শরীর লড়বে না, লড়বে অন্তর, কলিজা লড়বে, শরীর লড়বে না। কার কথা? আল্লাহর কথা। সূরা আনফাল 2 নাম্বার, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ বলছেন যারা মুমিন তারা আমার জিকির যখন করবে তাদের অন্তর কাঁপবে। কি কাঁপবে? অন্তর কাঁপবে। তারা যখন কোরআন তেলাওয়াত করবে আমি তাদের ঈমান বাড়ায়া দেব, আমার উপরেই তারা তাওয়াক্কুল করবে। আম্মা মান খাফা মাকামা রাব্বি, সব সময় কার ভয়? কার ভয়? আহারে, রোজার সময় একজনের ভয়। কার ভয়? আল্লাহর ভয়। গলার ভিতরেও গড়গড়া করি না, কারণ ভিতরেও দেখতেছেন কে? পানির নিচে ডুব দিয়েও পানি খায় না, দেখছেন কে? ছোট্ট ছেলেও রোজা রেখেছে। আমি তাকে বললাম ওই ব্রেক ইট, এই ছেলে এটা ভাঙো। বলছে নো, আই এম ডিটারমাইন্ড, আই উইল কিপ ইট, আমি এটা রাখবো। আমি আমার হুজরা খানায়, মসজিদের ইমাম ছিলাম বহুদিন, হুজরা খানায় ওকে নিয়ে অনেকগুলো নাস্তা দিলাম, জুস দিলাম, চকলেট দিলাম, পোলাপান যেটা পছন্দ করে। 9 বছরের বাচ্চা। দরজা লাগিয়ে বললাম যে ইট as much as you can, no one gonna see you man, খাও ভালো করে, কেউ তোমারে দেখবে না। 15 মিনিট পরে দরজা খুলে দেখি ছেলে যে বন্ধ করে বসে আছে। আমি বললাম খেলা না কেন? কয় আমার আল্লাহ আমারে দেখতেছে। কে দেখতেছে? আল্লাহ দেখতেছে। কেউ দেখে না যেখানে, আল্লাহ দেখে সেখানে। কেউ যেটা দেয় না সেটা দেন কে? কেউ যেটা শুনে না সেটা শুনেন কে? কেউ যেটা কবুল করে না সেটা কবুল করেন কে? হাজার গুনার পরেও মাফ চাইলে মাফ করে দেন কে? কি নেয়ামতের আল্লাহ পাইছি। সে আল্লাহ বলছেন আমার উপস্থিতি অনুভব করে যে রোজা রাখবে আমারে ভয় করে, আসমান জমিনে যত দূরত্ব, এত দূরত্ব আমি তার থেকে জাহান্নামকে সরাইয়া দেব। এই জন্য রোজা রাখলে সবচেয়ে বেশি খুশি হন কে? রোজাদারের মুখের দুর্গন্ধ কার কাছে প্রিয়? কিন্তু আপনি 1 মাস ধরে দাঁতই মাজবেন না, এটা প্রিয়? এটা প্রিয়? কিছু লোক আছে মুখের থেকে পায়খানার গন্ধ ওঠে, ও যখন কথা কয় পোলাপানে কয় ভালো আছো। 5 বার দাঁত মাজতেন রাহমাতাল্লিল, ওনার উপর দাঁত মাজাটা ফরজ ছিল, ওনার উপর তাহাজ্জুদের নামাজটা ফরজ ছিল। এত পরিচ্ছন্ন থাকতেন, তারপরেও জিবরাইল আমিন যখন আসতেন কতবার মাজতেন তার কোনো হিসাব। আর আমরা কি করি? রাতের বেলা একটু পেস্ট একটু লাগা, বাস শেষ, দাঁত শেষ, মাড়িও। আরব জেলটা হলো ইহুদিদের অধিকাংশ জিনিসের ভিতরে শুকরের চর্বি দেয়া, যেমন হিন্দু ভাইদের অধিকাংশ জিনিসের ভিতরে গরুর মুদ দেয়া। কিসের মুদ? গরুর মুদ। করোনা হলো ওনাদের ঠাকুরে কয় গরু কা বাউল ফেলো করোনা চলা যায়গা। গরুর মুদ খা, করোনা চলে যাবে। দেখছেন না গরুর পাছায় মুখ লাগা মুদ খাইতেছে?
দেখছো না? ওদের এক মন্ত্রী ছিল নিজের মুত নিজে খাইতো, মুরারজি দেশাই। তো মানুষ জিজ্ঞেস করলো যে क्यों आपका बोल आप पी लेते हैं? करे भाई मेरा सारी विटामिन यहाँ से निकल जाता है, मैं इसको घूम लेता हूं। আমার পেশাবের সাথে আমাদের শরীরের ভিটামিন চলে যায়, আমি এটা খায়া ফেলাই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, যারা শিরক করে তারা নোংরা হয়, অপবিত্র হয়, ঠিক না ঠিক? এজন্য শিরক আছে যেখানে আমরা নাই। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের কিতাবগুলো পড়েন। কিতাব 7টা কিতাব পড়লে আপনারাও পড়বেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। সূরা রহমানে আল্লাহ বলছেন অলিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যে আমাকে ভয় করবে আমি তাকে 2টা জান্নাত দিয়ে দেব। কয়টা? 2টা জান্নাত। একটা জান্নাত 10টা পৃথিবীর চেয়ে বড়, 10টা পৃথিবীর চেয়েও বড়। তখন এটা ছোট মনে হবে আমাদের কাছে। এখন যেমন আমাদের ঘরটা আমাদের কাছে খুব ছোট্ট মনে হয়, তখন এই পৃথিবী 10টা পৃথিবী জান্নাতীদের কাছে কি মনে হবে? কারণ এক একজন মানুষের শরীরে যা রগ আল্লাহ দিয়েছেন, এরকম 10টা পৃথিবীকে মুড়িয়ে ফেলা যাবে। যেমন মাথার ভিতরে 2700 কোটি বেইন, বুকের ভিতরে আছে 2500 কোটি বেইন। এগুলো যদি এরকম করে জোড়া লাগানো হয়, 10টা দুনিয়া ছাড়িয়ে যাবে। এত বেশি জিনিস আল্লাহ শরীরে দিয়ে রেখেছেন। আফি আনফুসিকুম আফালা তুবসিরুন, তোমাদের শরীরে আমি কি দিলাম তোমরা কি দেখো না? এই যে আঙ্গুল, একটা আঙ্গুলের নিচে 20,000 ব্যাকটেরিয়া থাকতে পারে। একটা আঙ্গুলের মধ্যে হাজার হাজার রেখা আল্লাহ দিয়েছেন। এই রেখার ভিতরে মানুষের জীবনের সব আমলগুলো ভরে দেয়। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবেন ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহু ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহু। যা ভালো করেছো দেখার ব্যবস্থা করে দিবেন কে? যাররা বললেন, যেটা এখন খালি চোখে দেখা যায় না। যাররা মানে হলো বালুর ভারীটা পড়ে যায়, হালকাটা বাতাসে ঘুরে বেড়ায়, যেটা আমরা খালি চোখে দেখি না। কিয়ামতের ময়দানে ওটো দেখার ব্যবস্থা করে দিবেন কে? এই জন্য ভালো কাজ যত ছোটই হোক ঘৃণা করব না, গুনার কাজ যত ছোটই হোক করব না। ঠিক আছে তো? গুনার কাজ করব না, আর ভালো কাজ ছাড়বো না। ভালো কাজ ছাড়বো না, যে কোনো ভালো কাজ। রাস্তায় একটা ইট পড়ে আসে, সরায়া দিলাম, এটাও ইমানের কাজ। এটাও কিসের কাজ? ইমাতাতুল আদা আনিত তরিক। রাস্তায় একটা গাছ পড়েছিল, বুখারীর হাদিস। একজন সাহাবী গাছটা কেটে সরিয়ে দিয়েছেন, রাসূলের মাধ্যমে আল্লাহ তাকে জান্নাতের খবর দিয়ে দিয়েছে। একটা গাছ রাস্তা পরিষ্কার করে দিয়েছেন। কোন মানুষের মৃত্যুতে আমরা খুশি হব না, কারো মৃত্যুতে না। ইন্টারনেটে এখন বাজে একটা প্রচলন শুরু হয়েছে। একটা লোক মারা গেছে, পোলাপান লেখে আলহামদুলিল্লাহ আরেকটা উইকেটের পথে। না, এটা যেন না হয়। রাসূল দেখলেন সাল্লাল্লাহু, একটা ইহুদির লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন ইয়া রাসূলুল্লাহ, এটা তো ইহুদির লাশ। রাসূল বলছেন হোক সে ইহুদি, কিন্তু সে মানুষ ছিল। কি ছিল? মানুষ ছিল। দুনিয়ার জীবন শেষ করে যাচ্ছে, তার জন্য কাঁদার লোক আছে না নাই? কথা বলেন না কেন? আপনার কাছে সে খারাপ, কিন্তু তারও আত্মীয় স্বজন আছে না নাই? আপনি তাদের দুঃখী একটু দুঃখী হলেন। কি হলেন? দুঃখী হলেন। এই জন্য কারো বেদনায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সময় হাসতেন না। যে কারো বেদনায় ব্যথিত হওয়া এটা নবীর সুন্নাহ। কারো আনন্দে আনন্দিত হওয়া নবীর কি সুন্নাহ। মানুষকে ভালোবাসো, আমি ভালোবাসি মানুষকে, তুমি ভালোবাসো আমাকে। আমাদের দুজনের ভালোবাসা এসো বিলিয়ে দে এই দেশটাকে।